বাপ খাতারনাক, মানে যেখানটা আর কি আমি কাজে আসি ওইখানটায় আর কি এরকম অবস্থা। তো গাইস কাজে যাওয়ার পর কি কি আমাদের সঙ্গে ঘটেছিল, মোরা হাত থেকে বেঁচে এসে আমরা, ওইটা একটা এক্সট্রা কালকে আর একটা বড় ভিডিও আপলোড করবো, বড় ভিডিও সব কিছু তোমাদেরকে খুলে বলবো যে কি কি হয়েছিল আমাদের সঙ্গে, মানে কত বড় একটা বিপদের হাত থেকে বেঁচে আসি আমরা রুমে। তো আমরা সকাল সকাল রুমে চলে আসি, এরপর ওটা কালকে আপলোড করবো, কালকে অবশ্যই দেখবো সবাই। ফার্স্ট আপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ কেমন আছো সবাই, আশা করি সব ভালো আছো। তো গাইজ আসতে যাচ্ছি আমরা কাজে, এখন বাজে সকাল 7টা আর কি বাজে। আমাদের কোম্পানিতে না, ওইটা আলাদা কোম্পানিতে কাজে যাবো। একটা বন্ধু আসলো, ও বললো যে আমাদের কোম্পানিতে লোক লাগে, চলো কাজে যাই। এখন আমার আইডি ভিসার যে ডেটটা আছে না, ওইটাও শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের এখনো ভিসা লাগেনি আমার। তো বন্ধু আমাদের যে আমাকে নিয়ে এসছো, বলছে চলো যাই, করলে আর কি খাওয়ার টাকাটা বাইরে এবং চলো যাই। তো কি কাজ করি আমরা, কি কাজে যাচ্ছি সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো। ভিডিওটাকে স্কিপ করবে না, ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো যাই, গাড়ি চলে আসছে আর বৃষ্টিও পড়তেছে হালকা হালকা ভাবে। চলো যাই, এখানটা যে দেখা হচ্ছে। আর একটা কথা, হয়তো অনেকেই ভাববে যে আমার তো ভিজিট ভিসার ডেট শেষ, 1 মাস ডেট থাকে, 1 মাস শেষ আমার ভিজিট ভিসার ডেট শেষ। তো যেই কোম্পানি থেকে কেরালাতে ছিলাম, যেখান থেকে ভিজিট ভিসা লাগাইছি আমি, আমাকে বলছিল, ফোন আসছিল যে ফাইন আসবে। তো ওইখানটা যে মালিক আছে, মালিককে আমি বলছিলাম যে ফাইন আসবে। তো বলছে ফাইন আসলে হয়তো 50 টাকা ফাইন আসবে, মানে দুবাইয়ের 50 টাকা আর ইন্ডিয়ার 1250-1400 টাকা এরকম হয় আর কি। তো একটা ফাইন আসবে, যেভাবে একটা ফাইন আসবে, এটা গ্যারান্টি। তো যদি আমাকে ধরে কেউ, তাইলে হয়তো যদি এইখানটা সিআইডি ধরে, আমার তো আইডি নেই, তাহলে সমস্যা হতে পারে। যদি সিআইডি না ধরে তাহলে বেঁচে গেলাম আমি। তো আমাদের গাড়ি দেখাচ্ছি আমরা, এই যে আমাদের গাড়ি চলে এসছে, মানে গাড়িতে সেই 5 স্টার গাড়ি। তো আমি শুটু সব পরে নিয়েছিলাম। তো এখন যাই, এইটা বলার জন্য আর কি তোমাদেরকে বললাম আমি, মানে আমার ভিজিট ভিসার ডেট, সেটা আমাদের কোম্পানিতে যায় না, কিন্তু আমরা অন্য কোম্পানিতে কাজে যাচ্ছি। কেউ জানে তাহলে সমস্যা হবে, কেউ জানে না তাও আমরা কাজে যাচ্ছি, এখানেও বলতে গেলে আমাদের লস। যে গাড়িটা তোমাদেরকে দেখাইছিলাম, ওই গাড়ির ড্রাইভার বললো যে তোরা একটু হেঁটে যা, আমি পরে আসতেছি, পরে এসে নিয়ে যাবো তোমাদেরকে। তো আমরা যাচ্ছি এদিকে, টোটাল 7 জন ছেলে যাচ্ছি। খাওয়ার দাওয়া সব কিছু আমরা পার্সেল করে নিয়েছি, ওইখানটা যে খাওয়া দাওয়া করবো, চলো যাই। তো গাইস আমরা চলে আসলাম কাজের সাইডে, অনেক আগে এসেছি, কেন সেই বৃষ্টি করতেছে, এখনো সেই গাড়ি পার্কিংয়ে দেখতে পাচ্ছ, সেই গাড়ি পার্কিং। এইখানটায় কারা থাকে বলবো, সিঙ্গাপুর, মালয়েশিয়া, লন্ডন, ওইখানটার মানুষ এখানটায় থাকে আর কি। মানে এই গাড়ি পার্কিং ওগুলো সব ওনাদের গাড়ি, মানে কিছু গাড়ি হয়তো অনেক চাকরি টাকরি পরে এখানটা থাকে আর কি। একদম ভদ্র জায়গা, দুবাইতে যেখানটা ছিলাম ওইখানটা থেকে এই যে একদম শান্ত সুস্থ জায়গা, মানে একদম ভদ্র সাইলেন্স, কিন্তু ওয়েদারটা সেই সুন্দর, এত সুন্দর লাগে না এইখানটায়। তো কাজ এখন কখন হবে সেটা আমরা বলতে পারছি না, বৃষ্টিতে থামুক তখন আর কি কাজ করবো আমরা, কিন্তু কী কাজ করবো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। কিন্তু মোবাইলে আমার চার্জ নেই, মোবাইলটা চার্জ নেই, যদি চার্জ থাকে তো মোবাইল সুইচ অফ না হয় তাহলে অবশ্যই শ্যুট করে দেখাবো তোমাদেরকে। এখান থেকে বাইরে হয়ে আসলাম, বাকি হাওয়া, বাইরের ওয়েদারটা দেখাচ্ছি তোমাদেরকে। বাইরে হয়ে আসলাম গাড়ি পার্কিং থেকে, সেই সুন্দর। রাত্রেবেলা আসলে কিন্তু রাত্রেবেলা আবার মাথা হ্যাং হয়ে যাবে, এত সুন্দর লাইটিং, চারিদিকে লাইটিং। আর যে বৃষ্টি পড়ছে না, ডোবরাই নেছে পানি, অফিসের ভিতরে পানি ঢুকছে। এখন যাবো ওই বিল্ডিংয়ে টপে, ওইখানটা কাজ আছে আর কি। চলো যাই আগে। বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাই আমি। তো এই দেখো, সেই বৃষ্টি পড়তেছে, কিন্তু সে লাগতেছে এখানে, মানে রাস্তাঘাট একদম একটা ঝাকাস, মানে দেখে তো আমি অবাক। সকাল যখন আসলাম না, একদম কত সুন্দর হাওয়া, মানে বাড়ি দিকে যেমন ঠান্ডার সময় হয় না, ওইরকম আর কি, এরকম লাগতেছে ফিলিংসটা সকালবেলা। তো গাইজ এখনো কাজে জয়েন হয়নি, আর একটা গাড়ি দেখাচ্ছি তোমাদেরকে আমি। হ্যাঁ, ট্যান গাড়িটি দেখছো, খাতারনাক গাড়ি। এখন যাবো কাজে, খাওয়া দাওয়া করে কাজে নামবো আর কি। সিগারেট খেতে আসছি আর কি আমরা এখানে সব আর কি, বাইরের কান্ট্রি মানুষ থাকে এখানে এই জায়গাতে। তো এখন যাই, কাজে ধরি। গাড়ি পার্কিংয়ে আসলাম, এই বাইকটাই দেখো, বাইকটা দেখছো। এখন আর একটা পার্কিংয়ে আসলাম আর কি আমরা। এখন যাবো উপরে, বিল্ডিংয়ে উপরে আমরা কাজ করতেছি, সিসিটিভি লাগাচ্ছি আর কি এই পার্কিংয়ে। পিছনে দেখতে পাচ্ছি পার্কিংটা, পুরো সিসিটিভি লাগাচ্ছি, কিন্তু যে অবস্থা, বৃষ্টির জন্য কাজ করা যাচ্ছে না, কীরকম অবস্থা হয়ে গেছে। আমাদের লোক এখানটা সবাই এখানটা আর কি রেডি, পুরো পার্কিং এইটা কিন্তু এক স্ল্যাব পার্কিং। টোটাল এইখানটা পার্কিং আছে 3 স্ল্যাব অব্দি, 1 স্ল্যাব অব্দিও জল, 2 স্ল্যাব অব্দিও জল, 3 স্ল্যাব অব্দিও জল, এরকম পরিস্থিতি হয়ে গেছে। এত জল, খাতারনাক, এত বৃষ্টিতে আসতেছে না, মানে খাতারনাক, মানে বলে বুঝাইতে পারবো না তোমাদেরকে আর কি আমি।
গাইস আমাদের যেখানটা কাজ করি আর কি, গাড়ি পার্কিং অবস্থা দেখছো কিরকম ভাবে জল ঢুকতেছে। গাড়ি তো চলতেই পারতেছে না, গাড়ি তো অর্ধেক ডুবে গেছে আর কি, ধরে নাও এরকম পরিস্থিতি হয়ে গেছে। কিরকম জল ঢুকতেছে ভিতরেতে, হ্যাঁ কিরকম অবস্থা, ঘায়েল গাড়ি। শুধু আমরা এটা আন্ডারগ্রাউন্ড পার্কিং বন্ধু, হ্যাঁ এটা হচ্ছে 1 নম্বর স্ল্যাব। এখানটাও দেখো, এই যে আমাদের কাজের লোক। তো গাইস বৃষ্টি দেখবা দুবাইতে কিরকম বৃষ্টি হয় লাইফে প্রথমবার আমি দেখতেছি। আমাদের এরকম বৃষ্টি যদি ইন্ডিয়া তো হতো না, যতগুলো টিনের ঘর আছে সব বিনাশ হয়ে যেত, বিনাশ। দেখাচ্ছি তোমাদেরকে আমি, এই দেখো খাতার এরকম একটা খেজুরের গাছ, ওই খেজুরের গাছ শুদ্ধ নড়তেছে, এত বৃষ্টি। পুরে বাপ খাতারনাক, মানে যেখানটা আর কি আমি কাজে আসি ওইখানটায় আর কি এরকম অবস্থা, খাতারনাক বৃষ্টি, কিচ্ছু দেখা যায় না, এমন হাওয়া। এরকম তো আমাদের ইন্ডিয়াতে হতো না, তাহলে অবস্থা খাইল। আমার এই মোবাইলটা দিয়ে শুরু করতে, আমার মোবাইল না, আমার একটা বন্ধুর মোবাইল, আমার মোবাইল কীভাবে গেছে বলছিলাম, তার ছিল না। তো যেই কিনটা কাজ করতে ওগুলো কাজ আর কি আমি দেখাইতে পারবো না তোমাদেরকে, কেন মোবাইল চার্জ নেই। আর মানুষের মোবাইল দিয়ে শুট করতে বারবার দিবে না ভিডিও শুট করতে। তো একবারে কোথাও হচ্ছে রুম যে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, তাও দেখাচ্ছি বৃষ্টিটা তোমাদেরকে। দেখো কীরকম হাওয়া করতেছে, দেখছো খাতারনাক, খেজুরের গাছ শুদ্ধ নড়তেছে। এরকম আমি প্রথমবার দেখতেছি, যারা এখানটায় কাজ করতেছে তারা বলতে এরকম প্রথমবার দেখতেছে দুবাইতে আর কি। কালকে রাত্রে 3টা থেকে শুরু হয়েছে বৃষ্টি, এখানে বৃষ্টি আসলে আগেই ওয়ার্নিং দিয়ে দেয় যে বৃষ্টি আসবে। দেখো কিরকম হচ্ছে, দেখো গাড়ি ঘোড়া সব বন্ধ, রাস্তাঘাট সব ডুবে গেছে, রাস্তাঘাট সম্পূর্ণ ডুবে গেছে। হাওয়া দেখো, হাওয়াটা কমসে কম দেখো, হাওয়াটা দেখো গাইস, দেখো কিরকম অবস্থা দেখছো, গাড়ি ঘোড়া সব বন্ধ। রোডের মধ্যে এক দৌড় জল, রোডের মধ্যে এক দৌড় জল হয়েছে। ওরে মাই গড, ওরে বাপ রে বাপ, এরকম প্রথমবার যদি ইন্ডিয়াতে হতো গাইস, জানো না কি যে অবস্থা হতো, আর বাড়ির অবস্থা উপরে লাগাতে। এই তো দেখো ইন্ডিয়া মানুষের রাখলে অবস্থা ঘাইল হয়ে যাবে। তো গাইস দেখা হচ্ছে রুম যে, আর এখন দেখাবো না তোমাদেরকে, না হলে মানুষের মধ্যে করতেছি। দেখা হচ্ছে রুম যে, বাই। তো গাইস কাজ আমাদের শেষ হয়ে গেছে, রুমে চলে আসছি। তো অনেক বৃষ্টি তো জানো তো দুবাইতে খাতারনাক বৃষ্টি হয়েছে। তো কিছু আমি শ্যুট করতে পারিনি, কেন মোবাইল মানিব্যাগ সব কিছু ভিজে শেষ। মোবাইল তো সুইচ অফ, 10জন ছেলে কাজে গেছিলাম, কার মোবাইল চার্জ ছিল, সবার মোবাইল শেষ। তো কী কী হয়েছিল আমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, আর একটা ভিডিওতে আপলোড করবো। ভিডিও সব কিছু তোমাদেরকে বলবো কীরকম আমাদের কষ্ট হয়েছিল ওইখানে যাওয়ার পর। তো সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন।